ঝাঁপি এই প্ল্যানটাও ভেস্তে দিল, একেবারে রেড হ্যান্ডেড ধরে ফেললো আমাকে। যা হলো ভালো হলো না। দ্বীপের সামনে এভাবে ধরা পড়াটা ঠিক হলো না। এবার দ্বীপ কিভাবে রিয়াক্ট করবে কে জানে। এতটা নিচে নামলে তোমরা ইনকা? এতটা নিচে নামলে তোমরা? আমি না এখনো বিশ্বাস করতে পারছি না, জানো। আমি এখনো মানতেই পারছি না যে তোমরা এই কাজ করতে পারো আমার সঙ্গে। যে মানুষ দুজনকে আমি ভালোবেসেছিলাম, নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছিলাম, তারা এই কাজ করতে পারে, আমার সঙ্গে করতে পারে। তোমাদের কারণে আমি দিনের পর দিন ঝাঁপিকে অবিশ্বাস করেছি। ও আমার চোখ খুলে দিয়েছে, আমাকে মানুষ চিনতে শিখিয়েছে। আমি তো এখন বুঝতে পারছি যে ঝাঁপিও আমার মতন ভিকটিম। এই যা কিছু হচ্ছে, এই সব কিছুর জন্য তোমরা দুজন দায়ী। ঝাঁপিকে বিপদে ফেলার জন্য একের পর এক কাণ্ড ঘটিয়ে গেছো তোমরা। আমরা দুজন যে ভালোবাসাহীন দাম্পত্যের মধ্যে গুমড়ে গুমড়ে মরছি, দিনের পর দিন ধরে মরছি, তার জন্য তোমরা দায়ী, আর কেউ না। তোমাদের কারণে আমরা দিনের পর দিন সাফার করে গেছি, এখনো করেছি। এই যে জীবন নিয়ে বাঁচছি না আমরা, এই যে জীবনটাই বাঁচছি, তোমরা দায়ী ইনকা, আর কেউ না, তোমরা দায়ী। ভাই, এই ভাই, তুই তোমার ভাই, বল কি রে? আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি। আমি নিজের থেকেও বেশি ভালোবাসি ভাই তোকে। তুই এটা আমার সঙ্গে কি করে করলি বল? আমি তোকে বারবার বলেছি ইনকার মাথা খারাপ হয়ে গেছে, ও বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল। তুই ওর কথা শুনিস না, ওর সঙ্গে পাগলামো করিস না, মাথা ঠান্ডা করে ভাব। তুই ভুল ভাবছিস, ভুল দিকে যাচ্ছিস। বলিনি তোকে, আমি বারণ করিনি। তুই যা করলি রনিত, আমি জীবনে তোকে ক্ষমা করতে পারবো না। তোমাদের কারণে এই যে ভালোবাসা, বন্ধুত্ব, এই সব কিছুর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস। ঝাঁপি ঠিক করলি না তুই। এভাবে বিশ্বাস ভেঙে দিয়ে মানুষটা যে আজ মনে মনে ভীষণ কষ্ট পেল মা ছাড়া লক্ষ্মী। কিন্তু ওকে এই বাঁক থেকে বের করার আর তো কোনো উপায়ও ছিল না। একদিন না একদিন তো এই সত্যির মুখোমুখি ওকে হতেই হতো। বরং আজ না জানলে ভবিষ্যতে গিয়ে হয়তো আরো বড় কষ্ট পেত, ওর ক্ষতি হয়ে যেত কোনো। আর একটা কথা ইনকা, এত কিছুর পরেও আমি একটাই কারণে তোমাদের সঙ্গে জুড়েছিলাম, সেটা আমাদের বিজনেস, গ্রেট বন্ধু। কিন্তু তোমরা দুজনে তো আমার বিশ্বাস ভিতর থেকে উপড়ে ফেলে দিয়েছো জাস্ট। তাই এই বিয়ের আসরে দাঁড়িয়ে আমি সবার সামনে চিৎকার করে বলছি, আমি এই প্রতারকদের সঙ্গে আর নেই। আমি কোনো সম্পর্ক রাখতে চাই না তোমাদের সঙ্গে। আমি আর ক্রেডিট বন্ধুর সঙ্গে
কোনোভাবে যুক্ত নই আজকের পর থেকে। দীপা, আমি বুঝতে পারছি তুই খুব রেগে গেছিস, তুই 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 খুব দুঃখ পেয়েছিস, আমি 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 জানি, কিন্তু প্লিজ তুই এই সিদ্ধান্তটা নিস না, তুই এই ভুলটা করিস না, প্লিজ আমার কথাটা শুনতে। আর একটা কথাও বলবি না রনিত, যা হয় ভালোর জন্যই হয়। আজ অনেক বড় আঘাত পেয়েছে ঠিকই মানুষটা, কিন্তু অন্তত এই নোংরা সঙ্গ থেকে তো চিরতরে মুক্তি পেল। তুমি আমার কথা শুনেছো মা ছাড়া লক্ষ্মী? ও নিজে থেকে এই পাপের পথ ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজ একটা হিসেব মিলিয়ে দিয়ে গেলাম, আর একটা বাকি রয়ে গেল। আমি তো খুঁজে বের করবই কে সেদিন স্যান্টা সেজে আমাকে ওই পরিত্যক্ত ফ্ল্যাটে তুলে নিয়ে গেছিল জোর করে পাবে বলে। আর যেদিন সেই হিসেবটা আমি মিলিয়ে দেব, সেদিন তো তুমি শেষ। তোমার কপালে জেলে লবসি তো লেখা আছে রমিতা। চল বিতান। কি অত বড় ব্যবসাটা তুই ছেড়ে দিলি বাবান? ওটা তো শুধু ওদের নয়, তোরও ব্যবসা ছিল। বাবান, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ছেড়ে দেবে না তো কি করবে জেঠি? ওই বিশ্বাসঘাতক ঠকবাজদের সঙ্গে ওই ব্যবসাটা করতো কি করে একবার ভেবে দেখেছো? যাদের মনে প্যাচ আছে না, যাদের মনে বদমাইশি বুদ্ধি, লোকের ক্ষতি করার ইচ্ছে, তারা সব জায়গায় গিয়ে মানুষকে প্যাচে ফেলে, বিপদে ফেলে, তাদের ক্ষতি করার চেষ্টা করে, বুঝেছো? আর ওরা যে তোমার ছেলে সম্মানের কথা ভাবে না, সে তো তুমি আগেই দেখেছো। যদি ওরা টাকা পয়সা নিয়ে ওকে কোথাও ফাঁসিয়ে দিত, যদি ওরা আমার বাবার মতো ওর অবস্থা করতো, কি হতো তখন? সবটা তো যেত। মুখ ঘুরিয়ে নিচ্ছ তুই? কি গো জেঠি, নিজের ছেলের ভালো মন্দটা বুঝতে পারছো না তুমি? একদম আমাকে জ্ঞান দিতে আসবি না তুই, ছাপি। দুটো মুখে মুখে অঙ্ক করতে পারিস আর একটা ভাঙাচোরা ব্যবসা শুরু করেছিস বলে ভাবিস না যে আমার ছেলেটা বোকা। আমার ছেলেটা না জীবনে কোনোদিন সেকেন্ড হয় নাই রে। আর তুই তো বর্ধমানের বাইরে কোনোদিন পাও রাখিস নাই। আমার ছেলেটা বিদেশের অত বড় কলেজ থেকে পাশ দিয়ে বেরিয়েছে। বিদেশের ওই অত মাইনের চাকরি ছেড়ে এখানে মুখ দেখাতে আসে নাই যে ইনকার ওকে টাকা পয়সা নিয়ে ফাঁসিয়ে দেবে। সব কিছু ছেড়ে যখন এখানে ব্যবসাটা শুরু করেছিল, তখন কিছু একটা ভেবে নিয়ে শুরু করেছিল। ধীরে ধীরে ব্যবসায় উন্নতি করতো, বর্ধমানের বুকে একটা ছাপ রাখতো। তুই কি করলি? না দিলি সব ঘুচিয়ে? বড় বৌদি, একটু থামো তুমি এবার। সব ব্যাপারে সব দোষ ঝাঁপির কাঁধে চাপিয়ে দিও না। আর কি করব? আর কি করব? ও যেটা করেছে ভালো করেছে। ঝাঁপি যেটা করেছে সেটা একদম ঠিক করেছে, আর দীপও যেটা করেছে সেটাও একদম ঠিক করেছে। ঝাঁপি আজ 3 পুরুষের অভিশাপ কাটিয়ে দীপকে ওই সর্বনাশের ব্যবসা থেকে বের করে এনেছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে বলো তো বড় বৌদি? কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।